চেতন মন এবং অবচেতন মনের মধ্যে পার্থক্য। চেতন মন হলো আমরা যা করি এবং সেই করার জন্য যে উদ্বুদ্ধ হই এবং যেমন আমি সাইকেল চালান শিখতেছি, এটা চেতন মন। অথবা আমি গাড়ি চালান শিখতেছি, আমার চেতন মন। অথবা আমি একটি বিল্ডিং নির্মাণ করতেছি, এটা চেতন মন। আর আর অবচেতন মন হলো আমাদের যে আমি একটি গাড়ি আগেই শিখেছি, চালান শিখেছি, এখন আর ওই গাড়ি চালানোর জন্য আমার কোনো ইচ্ছা নাই, আবেগ নাই, কারণ আমি আগেই গাড়ি চালাইছি, শিখে গেছি। এখন আমি ওই গাড়িটা নিজে নিয়ন্ত্রণ করতেছি, চালাইতেছি। এখন আমি প্রতিদিনই গাড়িটা নিয়ে নামতেছি, অর্থাৎ গাড়ি চালিয়ে যাইতেছি। অর্থাৎ আমি যে চালিয়ে যাইতেছি, এখন আর আমার পড়ে যাওয়ার ভয় নাই, অথবা আমি এই মুহূর্তে পড়ে যাওয়ার আশঙ্কা নাই। এটাই হলো আমার অবচেতন মন। অর্থাৎ অবচেতন মনের শক্তি বড় শক্তি, কারণ আমরা যা কিছু করি সবই আমাদের মস্তিষ্কে কোনো কিছু অজানাকে আগের থেকেই আমরা জেনেছি এবং জেনে থাকার কারণে আমরা সেই কাজটি সম্পাদন করতেছি। সেটাই হলো চেতন মন, অর্থাৎ অবচেতন মন। এখন একটা হলো কনসাস মাইন্ড, একটা হলো সাবকনসাস মাইন্ড, একটা আনকনসাস মাইন্ড। একটা সাবকনসাস মাইন্ড এবং একটা আনকনসাস মাইন্ডের মধ্যে পার্থক্য হলো, আমি কোনো একটা কাজ করতে চাইছি, এখন আমার সাবকনসাস মাইন্ড বলতেছে তুমি কাজটি করো, আর আনকনসাস মাইন্ড বলতেছে তুমি কাজটি করো না। অর্থাৎ আমি একটি জমি খরিদ করব, এখন এই ক্ষেত্রে আমার টাকাও আছে জমি খরিদ করার, কিন্তু আনকনসাস মাইন্ড বলতেছে এখন এই জমিটি খরিদ করলে তোমার খরিদ না করে তুমি যদি এটা ব্যবসাতে বা অন্য কোনো কাজে টাকাটা কাজে লাগাও, তাহলে তোমার এই ক্ষেত্রে সুবিধা বেশি। তাহলে আনকনসাস মাইন্ড বলতেছে তুমি জমিটা এখন কিনো না, তুমি অন্য জায়গায় টাকাটা ইনভেস্ট করো। কিন্তু সাবকনসাস মাইন্ড বলতেছে না, তুমি এখনই জমিটি কিনো, তুমি জমিটা কিনে রাখলে এখন তোমার ভবিষ্যতে তুমি এই জমিটা বেশি দামে বিক্রি করতে পারবা এবং তুমি একটি বাড়ি নির্মাণ করতে পারবা, বাড়ি নির্মাণ করে ওইখানে বাড়ি ভাড়া দিতে পারবা এবং সেখান থেকে ইনকাম করতে পারবা। এটা হলো সাবকনসাস মাইন্ড। আর আনকনসাস মাইন্ড সেখানে নিষেধ করে, না তুমি এটা করো না, তুমি করতে পারবা না। সেটা হলো আনকনসাস মাইন্ডের ধারণা। এইভাবে আমাদের সাবকনসাস এবং আনকনসাস মাইন্ডগুলি পাশাপাশি অবস্থান করে। আমাদের মন কি? মন হলো মনোযোগ, এবং এখানে আমাদের মনোযোগটাও খুবই দরকার। মনোযোগটা হলো একটা ঘড়ির কাঁটার মতো। ঘড়ির কাঁটা যেমন ঘুরতেছে, সেটা তার একটা নির্দিষ্ট মন দিয়ে সেটা ঘুরতেছে, অর্থাৎ সেকেন্ডের কাঁটাটা প্রতি মুহূর্তে ঘুরতেছে। এক সেকেন্ডের কাঁটাটা কোথাও থেমে নাই, অর্থাৎ সেকেন্ডের কাঁটাটা যেমন গতিশীল, তেমনি আমাদের এই মনটাও, মনোযোগটাও সেইখানে গতিশীল। এবং এই মনোযোগ গতিশীল থাকার কারণে যদি কোথাও সেকেন্ডের কাঁটাটা আটকে একটা চুল ছিঁড়ে যায়, তাহলে মনোযোগও এরকম মাঝে মধ্যে ছিঁড়ে যায়। ফলে আমাদের এই সাবকনসাস মাইন্ড এবং আনকনসাস মাইন্ড এগুলি এভাবে অবস্থান করে।